হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত এর 8.3 অধ্যায়ের কিভাবে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হয় এই নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই বেসিক লেকচারের মাধ্যমে তোমাদের যত সমস্যা আছে যে কিভাবে তোমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবে তা আমরা পুরোপুরি সমাধান করে দিব। প্রথমত আমরা আলোচনা করব কোসেক 5π/4 তার মান নিয়ে। কোসেক 5π/4 এর মান আমরা বের করব। তো আমরা যদি তার মান বের করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 5π/4 কে n ইন্টু π/2 প্লাস মাইনাস থেটা এই ফর্মুলা আমরা লিখবো যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থেটা এই ফর্মেটে আমরা এই কোণটাকে আগে লিখবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এর পাশে লিখবো 5π/4, তাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। আমরা দেখবো 5π/4 আসলে কত ডিগ্রি আসে। 5 ইন্টু 180 বাই হচ্ছে 4, তা 225 ডিগ্রি। আমরা এখানে লিখবো 225 ডিগ্রি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা 225কে 90 দ্বারা ভাগ করব। 225 ভাগ 90 আমরা পাবো 2.5। তাহলে এই যে 2 আমরা পূর্ণ সংখ্যাটা নিব, আমরা লিখবো 2 ইন্টু 90, পরে প্লাস। এখন দেখো 90 দুগুণ হচ্ছে 180, আমার 225 হতে আর প্রয়োজন হচ্ছে 45 ডিগ্রি। 180 প্লাস 45 হবে 225। তাহলে আমরা এই ফর্মেটে লিখব। এরপর আমরা 2কে 2 লিখব, 90 ডিগ্রি আমরা লিখতে পারি π/2 এবং 45 ডিগ্রি আমরা লিখতে পারি পাই হচ্ছে 4, এটা হচ্ছে 45। 180 ভাগ হচ্ছে 4 হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এই কোণকে আমরা কিন্তু এই ফরম্যাটে n ইন্টু π/2 প্লাস থেটা, থেটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আমরা এই ফরম্যাটে লিখে ফেললাম। কাকে? 5π/4 কে। এখন আমরা এটা এ পাশে লিখে ফেলবো কোসেক 2 ইন্টু π/2 প্লাস π/4। এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখব এখানে π/2 এর সাথে কি আছে, জোড় সংখ্যা আছে, তার মানে জোড় গুণিতক। যদি জোড় হয় কোসেক কিন্তু কোসেক থাকবে, এটা পরিবর্তন হবে না। আমরা লিখব কোসেক থেটা হচ্ছে π/4, আমরা π/4 লিখে ফেলবো। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা কোয়াড্রেন্টে যাবো, গিয়ে হিসাব করবো এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে। 2 ইন্টু 90 হচ্ছে 180 ডিগ্রি প্লাস 45, 90 180 প্লাস 45, এটা এবারে তৃতীয় কোয়াড্রেন্টে। এবং তৃতীয় কোয়াড্রেন্টে কিন্তু টেন এবং কট হচ্ছে পজিটিভ, কিন্তু কোসেক, এই যে কোসেক হচ্ছে নেগেটিভ, আমরা তার সামনে একটা মাইনাস দিয়ে দিব। তার মানে আমাদের আলটিমেটলি কিন্তু আনসার আসবে মাইনাস কোসেক 45। আমরা জানি সাইন 45 হচ্ছে 1/√2, সাইন 45 হচ্ছে 1/√2 এবং কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে কোসেক 45 হবে √2/1 মানে √2। তাহলে আমাদের আনসার হবে মাইনাস √2। তো এবার তোমরা স্টেপ বাই স্টেপ সলভ করবে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখালাম, প্রথমে তোমরা কোনটাকে ডিগ্রিতে কনভার্ট করবে। ডিগ্রিতে কনভার্ট করার পর তাকে এই যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে লিখবে। এই ফরম্যাটে লেখার পর তোমরা দেখবে π/2 এর সামনে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা হলে কোসেক কোসেক থাকবে, যদি বিজোড় সংখ্যা হতো কোসেক কিন্তু আমার পরিবর্তনে সেক হয়ে যেত। আর থিটার মানটা লিখবে। পরবর্তী কাজ হচ্ছে চিহ্নটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, তোমরা যাবে কোয়াড্রেন্টে। এই যে কোনটা আছে এটা দেখবে কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, যে ঘরে পড়বে এই ঘরে আমাদের এই যে তোমার ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে এইটা কি প্লাস নাকি মাইনাস। যদি প্লাস হয় প্লাস থাকবে, যদি মাইনাস হয় আমরা মাইনাস লিখবো। এরপর আমরা এই যে মানটা আমরা বসিয়ে দিব, তো আমাদের আলটিমেটলি আমাদের আনসার চলে আসবে। তো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো যে কোসেক 225 ডিগ্রি এটার মান আমরা যদি চেক করি জায়গাতে তোমরা চেক করতে পারবে। কোসেক হচ্ছে 1/sin, তো আমরা লিখতে পারি 1/sin 225 ডিগ্রি সমান হচ্ছে -√2। আচ্ছা, এখন আমরা এই টাইপের আরেকটি প্রবলেম সলভ করব।
আমাদের দ্বিতীয় সমস্যাটি হচ্ছে cot 7 পাই বাই 6, cot 7 পাই বাই 6। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে লিখবো 7 পাই বাই 6, এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। 7 ইন্টু 180 ভাগ হচ্ছে 6, 210 ডিগ্রি। 7 ইন্টু 180 ভাগ হচ্ছে 6, 210 ডিগ্রি। আমরা এখানে লিখবো 210 ডিগ্রি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে, দেখো আমরা কিন্তু যদি 90 দ্বারা ভাগ করি, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি কিন্তু চাইলে লিখতে পারি এখানে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, বাট আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কোন স্টেপে তোমরা সলভ করবে। আমাদের রুলসটা কি, তোমরা তাকে 210কে ভাগ করবে 90 দ্বারা, তোমরা পাবে 2.33। আমরা পূর্ণ সংখ্যা নিব, আমরা লিখব 2 ইন্টু লিখব 90 হবে 180 প্লাস আর কত হইলে আমার 210 হয়, আর 30 ডিগ্রি হলে আমরা লিখব 30 ডিগ্রি। তাহলে এটা হবে 2 ইন্টু 90 প্লাস 30, তাহলে 2 ইন্টু 90কে লেখা যায় পাই বাই 2 এবং 30 ডিগ্রিকে লেখা যায় পাই বাই 6, পাই বাই 6 লেখা যায়। 180 ভাগ 6 হচ্ছে 30 ডিগ্রি। এই তো আমাদের এই ফর্মেটে চলে আসলো। আমরা এখানে লিখব cot 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। এখন এখানে জোড় সংখ্যা আছে cot, কিন্তু cotই থাকবে, আর থিটা হচ্ছে পাই বাই 6, পাই বাই 6 লিখবো। এখন আমরা কোয়াড্রেন্টে যাব, কোয়াড্রেন্টে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই হচ্ছে 180 প্লাস 30, এটা কিন্তু আমাদের পড়তেছে থার্ড কোয়াড্রেন্টে, এবং থার্ড কোয়াড্রেন্টে cot হচ্ছে প্লাস, এবং কারণ প্লাস থাকবে, এবং cot পাই বাই 6 বা 30 ডিগ্রি। আমরা জানি এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে যে cot 30 ডিগ্রি মান কত। আমরা জানি tan 60 হচ্ছে √3 এবং cot 30 হচ্ছে √3, তার আনসার হবে √3। এই তো এইভাবে আমরা cot 210 ডিগ্রি মান খুব ইজিলি বের করতে পারবো। যদি আমরা এটা চেক করি তাহলে 1/10 আমরা লিখবো 1/10, এখানে আছে 210, আমরা 210 ইনপুট দিব, আনসার হচ্ছে √3। তার মানে সেমভাবে cot 210 আনসার হবে √3। তো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। তো আমরা আজকে বেশ কয়েকটি প্রবলেম সলভ করব যাতে এই টাইপের কোনো ধরনের প্রবলেম না থাকে। তো আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে cosec 3 পাই বাই 4, cosec 3 পাই বাই 4। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে লিখব 3 পাই বাই 4, তাকে আমরা প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব। 3 ইন্টু 180 ভাগ হচ্ছে 4, 3 ইন্টু 180 ভাগ হচ্ছে 4, 135 ডিগ্রি। ওকে, এইটা আসছে 135 ডিগ্রি। আমরা কিন্তু তাকে লিখতে পারি এইভাবে যে 90 ডিগ্রি প্লাস 135, এটা কার কাছাকাছি? তোমরা চাইলে 180 দিয়ে লিখতে পারবে অথবা 90 দিয়ে লিখতে পারবে। 90 প্লাস হচ্ছে 45, 135। 90কে লেখা যায় পাই বাই 2 প্লাস 45কে লেখা যায় পাই বাই 4। তো আমরা এটা এখানে লিখব cosec 1 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4। দেখো 1 ইন্টু 90 কিন্তু 90 ডিগ্রি হবে, আমার সামনে একটা 1 আছে। এখন তোমরা দেখো আমরা কিন্তু এতক্ষণ যেগুলো পেয়েছিলাম সব জোড় পেয়েছিলাম, বাট এখন আমরা একটা বিজোড় পেলাম, বিজোড় গুণিতক। 1 হলে cosec কিন্তু চেঞ্জ হয়ে sec হয়ে যাবে, আমরা লিখব sec, এবং যেটা হচ্ছে পাই বাই 4। এখন তোমাদের কিন্তু sec থিটার মান জানা থাকতে হবে যে, এবং আমাদের কোয়াড্রেন্ট আমরা যাবো যে কোন কোয়াড্রেন্টে পড়ে। 90 প্লাস হচ্ছে 45, 90 প্লাস 45 সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে তোমরা দেখবে sec না, কিন্তু তোমাদের cosec। আমরা কিন্তু এখান থেকে আমরা এই লাইনটা লিখেছিলাম, cosec হচ্ছে এই করে পজিটিভ, তার মানে এখানে কিন্তু প্লাস হবে। এবং sec 45 আমরা জানি cos 45 হচ্ছে 1/√2, তাহলে sec 40 হবে তার উল্টো, মানে √2। আনসার হচ্ছে √2।
আমরা যদি চেক করি যে আমাদের আছে কোসেক 135 ডিগ্রি, তাহলে কোসেক 135 ডিগ্রি আনসার হচ্ছে √2। ওকে, তো আশা করি তোমরা এই সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের পরবর্তী সমস্যা আলোচনা করব, সেটা হচ্ছে sec 5π/6। sec 5π/6। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা লিখব 5π/6 সমান, আমরা এটাকে ডিগ্রিতে কনভার্ট করব। 5 × 180 ভাগ হচ্ছে 6, 150। তো 150 ডিগ্রি আমরা লিখলাম এই জায়গাতে। এবং দেখো 150 কিন্তু 180-র কাছাকাছি, আমরা লিখতে পারি না এইভাবে 180 মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, পারি তো? আমরা লিখতে পারি যে 180 মাইনাস 30 ডিগ্রি। 180-কে লেখা যায় 2 × 90, আর 30-কে লেখা যায় 30 ডিগ্রি। তাহলে 2 × 90 হচ্ছে π/2 মাইনাস 30 ডিগ্রি আমরা লিখতে পারি π/6। তাহলে আমরা যদি এখানে লিখে ফেলি sec 2 × π/2 মাইনাস π/6, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে π/2 এর জোড় গুণিতক sec থাকবে, যেহেতু এটা 2 আছে, থিটা হচ্ছে π/6। এখানে প্লাস কি মাইনাস এটা আমাদের কিন্তু কোয়াড্রেন্টে কাজে লাগবে না, কোন কোয়াড্রেন্ট আমরা হিসাব করবো এখানে কাজে লাগবে। তাহলে 2টা 90 গিয়ে মাইনাস 30 ডিগ্রি, 2টা 90 মাইনাস 30, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। 2টা 90 গিয়ে মাইনাস 30 ডিগ্রি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সেক হচ্ছে মাইনাস, আমরা মাইনাস দিব, এবং সেক 30 ডিগ্রি তার মান কত? তো আমরা জানি cos 30 হচ্ছে √3/2। cos 30 আমরা জানি cos 30 হচ্ছে √3/2। তাহলে sec 30 হবে তার উল্টো, sec 30 হবে, সরি sec 30, এখানে 30 হবে, sec 30 হবে 2/√3। তাহলে আনসার হবে মাইনাস 2/√3। এইটা হচ্ছে sec 150 ডিগ্রির আনসার। তো আমরা চেক করতে পারি ক্যালকুলেটরের মধ্যে যে sec, এটা তো আমরা sec লিখতে হবে, তো আমরা লিখবো 1/cos 1/cos 150, তাইলে আনসার হচ্ছে 2/√3 মাইনাস 2/√3। তো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। তো আজকে আমাদের লাস্ট যে সমস্যাটা আলোচনা করব cot 2π/3। cot 2π/3, cot 2π/3। তো আমরা দেখি 2π/3 কত ডিগ্রি আসে। পরে আমরা তাকে n/2 n × π/2 প্লাস মাইনাস এটা কনভার্ট করব। 2 × 180 ভাগ হচ্ছে 3, 120। তো আমরা কিন্তু 120কে আমরা লিখতে পারি এইভাবে 90 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, ইজি। তাহলে 1 × 90-কে লেখা যায় π/2, আর 30-কে লেখা যায় π/6, n × π/2 প্লাস থিটা, আমরা এই ফর্মেট লিখে ফেললাম। তাহলে এখানে হবে cot 1 × π/2 প্লাস π/6। তাহলে এখানে 1 আছে, তাহলে cot কিন্তু 10 হয়ে যাবে পরিবর্তন হয়ে, এবং আমাদের থিটা হচ্ছে π/6। আমরা লিখব π/6। আমরা যে কোয়াড্রেন্টে যাই 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, এটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাই সেকেন্ড কোয়াড্রেন্টে cot হচ্ছে মাইনাস, আমরা মাইনাস দিব, এবং 10 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাহলে আনসার হবে মাইনাস 1/√3। আমরা চেক করতে পারি যে এটা হচ্ছে cot 120 ডিগ্রি কত আসে। cot হচ্ছে আমরা কীভাবে তুলব, 1 আমরা লিখবো 1/10 120, তো আনসার আসছে 1/√3। তো এই হচ্ছে আজকে আমরা যে 5টি ম্যাথ সলভ করলাম। যদি তোমরা 5টি ম্যাথ খুব ভালো বুঝতে পারো, তাহলে এই টাইপের যাই তোমাদের থাকুক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আমরা কিন্তু
এভাবে একটা একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান না বের করে আমরা একসাথে অনেক বড় একটা অনুপাতের যেগুলো হচ্ছে তোমাদের দেখবে যোগফল বা বিয়োগফল আকারে থাকে এগুলো আমরা বের করব। তো আজকের ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।